গ্রামের মানুষ আমার আশেপাশের বাড়িতে রাতের রান্না আসলেই হয় না। তারা খাবার খায় প্লাস নিয়ে যায়। প্রচুর মানে আমার আগের ভিডিওগুলোতে দেখবেন ৮০-৯০ মিলিয়ন অনেক ভিউর অনেক ভিডিও আছে। আমি শুরু করেছিলাম আসলে ফিশ মার্কেট মানে মাছের বাজারের ভিডিও দিয়ে। পরে গ্রামের রান্নাবান্না। ১ম ৩ মাস মতো আমি আসলে ঢাকার বিভিন্ন মাছের বাজারের ভিডিও দিয়েছিলাম। দেন ৩ মাস পরে গ্রামে রান্নাবান্না করে মানুষকে খাওয়ানো। এটাই হচ্ছে মেন শুরু আরকি আমার। আমার গ্রামের মানুষের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল। আর কয়েকটা ছেলের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। ফলে ওদের অনুরোধ প্লাস গ্রামের মানুষ আমার কথা রাখবে এই কনফিডেন্স থেকে এটা শুরু করা। তখন আসলে ক্যামেরার সামনে কাজ করবে এরকম লোকের সংখ্যা খুব কম ছিল। সবাই আসতে চাইতো না। তো অল্প কিছুদিন পরে এটা ঠিক হয়ে গেছে। এখন আমার গ্রামের সবাই একদম ফ্লুয়েন্টলি সিনেমার মতো যাইতে পারে। মানে ক্যামেরার সামনে যাইতে কোনো কিছু মনেই করে না। শুরুতে এটাই আসলে মেইন ব্যাপার ছিল যে আসলে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। গ্রামের মানুষ বিশেষ করে। আর আমি যেখানে ভিডিও করছি একদম গ্রাম ছিল। ওখানে রোডও ছিল না। কাঁচা রাস্তা ছিল। রোড হইছে পরে ২০ সালের ওইদিকে। তো শুরুর দিকে সবাই একটু awkward ফিল করতেছিল। পরে ২-৩ টা ভিডিওর পর থেকে যারা ১ম এ আসে নাই তারাও আসছে। প্রচুর লোক হইছে। মানে আমি যেটা নিজেও চিন্তা করি নাই। আমি চিন্তা করছিলাম হয়তো ৫০ জন, ৬০ জন, ১০০ জন লোক খাবে একেকটা ইয়াতে। পরে দেখলাম আস্তে, আস্তে ১ম এ ১-২০০ লোক হইছে। পরে এখন ৪-৫০০ লোক হয় প্রতিটা আয়োজনে। মানে এই গ্রামের সবাই চলে আসে। এই যে মানে এমনও কি কোনো ঘটনা আছে যে বাসায় রান্না হয়নি বা খাবার ভালো না, আপনার এখানে এসে আজকে খাবে? যদি আমার এখানে রান্না থাকে বেশিরভাগ গ্রামের মানুষ আমার আশেপাশের বাড়িতে রাতের রান্না আসলেই হয় না। তারা খাবার খায় প্লাস নিয়ে যায়। আমিও যখন ছোটবেলায় গ্রামে ছিলাম, আমরা গরুর মাংস বা মাংস বছরে ঈদে আর মাঝে মধ্যে খুব বড় আত্মীয়স্বজন আসলে খাইতাম। গ্রামের মানুষ নরমালি এরকমই। মাংস সারা সপ্তাহে, সপ্তাহে খাবে এটা আসলে চিন্তাই করতে পারে না। তো এই ভিডিওর ফলে মাংস, মাছ যাই বলেন বড় মাছ থেকে শুরু করে আমার ওখানে একটা ৫০-৫৫ কেজি ওজনের মাছও রান্না করা আছে। তো এগুলো গ্রামের মানুষ কখনো আগে চিন্তাই করে নাই। তো এই ব্যাপারটা যে হইছে, ওরা যেরকম খুশি আমারও খুব ভাল লাগে যে মানুষের জন্য কিছু করা গেছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গ্রামে প্রায় ৪০-৫০ জন মানুষ এর পেছনে কাজ করে। তাদের স্যালারি হয় মাসে। তো একটা ইজি জবও পাইছে। এই বৃদ্ধ যারা আছে দাদারা আমার ভিলেজ গ্র্যান্ডপাস কুকিং নামে চ্যানেল আছে। সেখানে ৪ জন দাদা রান্না করে। ওদের এজ সবারই প্রায় ৭০ প্লাস। তো ওরা এখন হয়তো কাজ কাম করতো না। খুব বাড়িতে একটু গরু লালন পালন করতো এরকম। আগে তারা মাঠে কাজ করতো। এটার ফলে তাদের একদম প্রফেশন আছে একটা। তারা কনফিডেন্ট ফিল করে। এই ব্যাপারটা ভাল লাগে আমার। মানুষের জীবনে অনেক পাওয়া না পাওয়া স্ট্রাগলের গল্প থাকে। আপনি একজন সফল মানুষ, যে সেক্টরটাতে আপনি কাজ করছেন নির্দ্বিধায়। সেই জায়গা থেকে আসলে কোনো অপ্রাপ্তি আছে বা কোনো ভাবনা আছে ভবিষ্যতে যে এটা করতে চান? না আমার শুরু থেকে আসলে গ্রাম নিয়ে কিছু একটা করার ইচ্ছা ছিল। তো গ্রামে ১ম এ ইউটিউবিং শুরু করে গ্রামের নাম হয়ে গেছে ইউটিউব ভিলেজ। তারপরে ইউটিউব ভিলেজ নামে পার্ক করছে। ওখানে গ্রামের অনেক লোকজন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তো গ্রামের মানুষের জন্য মানে কর্ম দিতে পারলে এর থেকে ভালো কিছু হয় না। একজন মানুষকে আপনি টাকা দিয়ে হেল্প করলে ওইটা আসলে ২-৩ দিন যাবে বা অল্প কিছুদিনে শেষ হয়ে যাবে। বাট একটা কর্ম দিলে ওটা তার সারা জীবন চলবে। তো এই ব্যাপারটা আমার ভাল লাগে। আরও কর্মসংস্থান যদি করতে পারি তো চেষ্টা করব আরকি। এখন সাবস্ক্রাইবারের সংখ্যা কত আপনার চ্যানেলের সব? আমার অ্যারাউন্ড মি বিডিতে 4.5 মিলিয়ন প্লাস, ভিলেজ গ্রান্ডপাতে 1.8 মিলিয়ন প্লাস আর ফরচুনেট গেস্ট নামে একটা আছে ওটা 3 লাখ প্লাস। এগুলো। এখন মানে মাসিক ইনকাম ৩ টা চ্যানেল মিলিয়ে যদি বলি যে সবাইকে যে আপনি বেতন দেন, আপনি তো একটা প্রতিষ্ঠান হয়ে গেছেন। সেই জায়গা থেকে বেতন-টেতন দিয়ে কতগুলো সংসার চলে আপনার উপর পুরো ডিপেন্ডেন্ট হয়ে? ওখানে প্রায় ৩০-৪০ টা ফ্যামিলি চলে এটার উপরে বুঝছেন? তো হয়ে যায় আরকি যা আর্নিং হয়। এখন যদিও ভিউ অনেক কম। আমার ১৮, ১৯ বা ২০-২১ সাল পর্যন্ত প্রচুর ভিউ হতো তখন। প্রচুর মানে আমার আগের ভিডিওগুলোতে দেখবেন ৮০-৯০ মিলিয়ন অনেক ভিউর অনেক ভিডিও আছে। তো এখন ওইভাবে হয় না বাট তাও চলে যায় আরকি। সবার স্যালারি-ট্যালারি হয়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। আপনার জন্য অনেক শুভকামনা। আপনার এই মহৎ উদ্যোগ, আমরা যেখানে অন্যান্য কনটেন্টের ভিড়ে আসলে নিজেদেরকে খুঁজে পাই না, সেই জায়গা থেকে আপনার এই ভিন্ন ধারার চিন্তাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি এবং সাধুবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ।